স্টার্ট। এই দেখো, এই প্রথম আমরা সেটা যেটা আছে এখানে এটা ক্লিক করব, এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, কথা যাতে কেউ আর না শুনি আমি। ওপেন করার পর আমরা এখানে যাবো কোথায়, ফাইলে। কোথায় যাব? এটা হচ্ছে ওপেন হোক। এই ফাইলে গেলাম, কোথায় গেলাম, ফাইলে ক্লিক করলাম, নিয়ত যাব, গেছি। এ দেখো এখানে ফাইল একটা ওপেন হয়েছে, আসুক, এটা আসুক, এটা আসছে, ঠিক আছে। এখন বেরিয়ে এটা হোল্ড করো, হোল্ড করো, ভিডিও হোল্ড করো সবার। এখন দেখো, এই মেয়ে তোমার মোবাইল বন্ধ করছো, বন্ধ করো। তোর বল টিচার আসলি বলে, বিয়া তো টিচার আসলি। এদিকে দেখো, এটাকে অল্টার ধরে যখন আমি এটাকে মাউস থেকে এটা ঘুরাবো, এদিকে দেখছো আমি কি, এদিকে দেখো, হচ্ছে এখানে, সরি। এই এখন এই যে ফাইলটা কি হচ্ছে, ছোট বড় হচ্ছে, হচ্ছে না, হচ্ছে কি না? হ্যাঁ, এটা আমি বড় করলাম, ঠিক আছে। এখন আমি শার্টটা নেওয়ার জন্য কি করব, প্রথমে এই যে এখানে কী লেখা আছে, এটা রেড অ্যাঙ্গেল, কী লেখা আছে, রেড অ্যাঙ্গেল টুলটা আমরা নিব। এত টুলসের নাম শেখানো সম্ভব না, এখানে অনেকগুলো টুলস আছে, এগুলো গ্রাফিক্স, ফটোশপ সব এখান থেকে শেখানো যায়। এখানে দুনিয়ার সব কিছু এই জায়গার মধ্যে আছে, এই জায়গাটার মধ্যে। তাহলে আমরা এই জায়গা থেকে ক্লিক করে এখানে একটা ঘর বানাবো, বানাইছি তো। বানানোর পর এটাকে বল ডাইরেক্ট সিলেকশন। এটা কি, এই সিলেকশনে যাব, সিলেক্ট করলে কি এটাকে ক্লিক করলে এটা বসে যাবে। এখন আমরা এইখান থেকে এইটার নাম কি দেখো, লাইন, এটার নাম কি, সিগমেন্ট। এইটা থেকে আমরা নিয়ে এখান থেকে কী করবো, গলা দিব, কি দিব, গলা। গলা দিয়ে এখানে এখানে এটা ক্লিক করে এটাকে, সরি, এটাতে ক্লিক করে এটা কী করবো, সে আচ্ছা এখন এটা ভুল হয়েছে আমার, কী করবো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, চলে গেছে। আমি আবার নতুন ডাইরেক্ট সিলেকশন গেলাম, এখান থেকে গিয়ে লাইনটা নিয়ে নিচ্ছি, নিয়ে যা পেন টুলে, পেন টুলতে গিয়ে এটাকে শেপটা কী করলাম, শেপটা দিয়ে দিলাম। আবার ডাইরেক্ট সিলেকশনে যাবো, নাহলে এই লেসটা কি থেকে যাবে, এখান দিয়ে এটা চলে যাবে, চলে গেছে। আমি আবার লাইনে গিয়ে শোল্ডার নিচ্ছি, শোল্ডার, এই শোল্ডারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, শেষ। এরপর আবার ডাইরেক্ট সিলেকশনে গেলাম, শেষ। আমি এখন দিব আর্ম হোল, কী নিব, আর্ম হোল, কতটুকু নিব এখান থেকে আড়িয়ে করে আর্ম হোলটা এখান থেকে নিয়ে নিলাম। এই নিয়ে পেন টুলে যাবো, গিয়ে এখানে যেখান থেকে শেপ দিতে মনে হয় ওখানে গিয়ে শেপটা দিয়ে দিব, আর মূল শেপটা হয়ে যাচ্ছে। এখন আমি আসবো আবার এখান থেকে, এখানে একটা শেপ আছে, সেটা এটা আমরা আমাদের দিলাম, একটা শেপ দিলাম, ঠিক আছে। এখন আমরা কী করবো, টপ সেন্টার করবো, কী করবো, টপ সেন্টার। এই টপ সেন্টারটা আমি প্রথমে এখান থেকে এইখানে ধরে, যদি আমি এখানে শিপ ধরে কী হবে, এটা একদম ডাইরেক্ট সোজা চলে আসবে, সরি, আবার নিচ্ছি, বড় করে নিই। শিপ ধরলে কী হয়, এটা ডাইরেক্ট সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়। এখন আমি এখানে, আমাকে যদি বলে এখানে টপ সেন্টারের সেলাই দাগগুলো দাও, কিসের দাগ, টপ সেন্টারের সেলাই দাগগুলো। তো আমরা এগুলো দেওয়ার জন্য এখানে কী করবো, এই জায়গা থেকে এখানে আরেকটা নিয়ে নিলাম, মানে শিপ আগে ছাড়ে দিচ্ছি। ঠিক আছে। এরপর আরেকটা নিব, আরেকটা নিচ্ছি এই জায়গায়, নিয়ে নিলাম। এখন আমরা এখানে কি করব, এখানের মধ্যে আবার এই দাগ টেনে নিব, এখান থেকে আমাদের এখানে কতটুকু লাগবে এতটুকু নিয়ে নিলাম,
তারপরে আরেকটা এই জায়গা থেকে আমাদের একটা লাগবে, এই জায়গা থেকে এখানে একটা এখানে লাগবে, এটা নিয়ে নিলাম। এরপরে আবার আরেকটা শোল্ডারের জন্য লাগবে, স্যার ক্যান্সেল দেন। স্যার আপনি সিলেকশন আগে ধরতে হবে। চেটে থাকে এরকম থাক। এরপরে আমি আরেকটা নিলাম শোল্ডারের জন্য, এরপরে আরেকটা নিলাম এখানে আরমহোলের জন্য, এরপরে আরেকটা নিলাম সাইড সিমের জন্য। এগুলো কি তোমরা একদিনে করতে পারবে না, তোমরা শুধু অভিনয় করবে খালি, ঠিক আছে? সিলেকশনটা সিলেক্ট হয় না, বাইরে একটা ক্লিক করুন স্যার আগে সিলেকশন। এরপর দাগগুলো এখন কী করলাম, নিয়ে নিলাম। এখন আমার দাগগুলো যে নিচ্ছি, এখন এখানে কী করতে হবে, এই দাগের মধ্যে আমাকে কী করতে হবে, সেলাই দাগ দিতে হবে। কিসের দাগ? তাহলে আমরা যাবো কোথায়, স্টকে। কোথায় যাবো? স্টক। স্টকে গিয়ে এখানে দেওয়া আছে কি ড্যাশ মার্ক, কী আছে, ওই যে ড্যাশ, ওই ড্যাশ 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 ড্যাশ, এটা দিলে এখানে কী হবে, ড্যাশ ড্যাশ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আবার এইটাতে গেলাম, এইটাতে আমি যদি আবার স্টকে যাই, যে এখানে যাবো, এটা হয়ে গেল সেলাইয়ের দাগ, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানের মধ্যে যাব, এটা ক্লিক করবো, এটার মধ্যে এর মার্ক দিব, এই মাপটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে, ওই স্টকের মধ্যে যাব, গিয়ে এই জায়গায় আসবো। আমি এখান থেকে কোনটা নিব, 4 নাম্বার নিচ্ছি। কত নাম্বার নিব? 4। যদি 4 নিই, তাহলে এখন আবার এই পাশে হলে উপরে হবে, এই পাশেতে গেলে আবার 4-এ দিব, নিচে চলে আসছে, বেরিয়ে যাব, আবার এখানে ডাইরেক্ট সিলেকশনে যাবো, গেল। আমি এখন এটা ধরবো, এটা ধরলাম, সেম স্টকে গেলাম, গিয়ে আবার স্টক এটা নিচ্ছি, 4 নাম্বার উপরটা দিলাম, আবার এখানে গেলাম, 4 নাম্বারের নিচেরটা দিলাম, এটা হয়ে গেল। আবার এখানে যাব, খালি জায়গায় ক্লিক করব, এখন এটাতে যাব, আমি কথা বলিস না, এখানে গেলাম, কথা বলতে মানা করছিলাম না। এরপর এখান থেকে তারপর এখানে, এরপর এখানে এসে 4 নাম্বারটা নিলাম, আবার এটা নিয়ে আবার 4 নাম্বার দিলাম, ঠিক আছে? এটা হয়ে গেছে। এখন এটা শেষ, এই জায়গায় আসলাম, আসার পর এখন ধর এটা, এখানের মধ্যে আবার আমরা স্টকে গিয়ে এখানে কী করবো, এই প্রথম 4 নাম্বারটা নিলাম, তারপর আবার এখানে আসলাম, এসে আবার 4 নাম্বারটা নিয়ে নিলাম, তাহলে এটাও হয়ে গেল, শেষ। এখন আবার এটা ধরবো, এটা ধরে এখানের মধ্যে সেমভাবে কাজগুলো করতেছি। আমি একই কাজ অনেকবার করতেছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয় জিনিসটা। এটা গেল, সেমভাবে এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এই ফোল্ডার এখানে আসবো, আসার পর এখানের মধ্যে সেম এই জায়গার মধ্যে আমি এটা ধরে প্রথম 4 নাম্বারটা আবার নিচ্ছি, এখানে ধরে আবার 4 নাম্বার গিয়ে এই 4 নাম্বার এরমারটা এখানেও দিয়ে দিলাম, এখানে কাজও শেষ। এখন আমার বাকি আছে মাঝখানের এইটা সেমভাবে করে নিচ্ছি। এখন চেস্টটা নিব, এখানে একটা আছে, আমরা এখানে কোন মাপ কোন জায়গায় হবে এটা এখন দিলাম। এখন আমরা এখানে লেখা করে লিখবো, কী লিখবো, লেখা করে লিখবো। লেখা করতে লিখবো টি থেকে, এই টির মধ্যে কী লেখা আছে দেখো, এখানে টাইপ টুল লেখার জন্য, ঠিক আছে? এখানে ক্লিক করলে আসে, এখানে লিখবো, লিখে আমি এখানে কত, আমার এখানে ছিল কত, 60 cm, কত ছিল, 60 cm লিখছি। লেখার পরে আবার ডাইরেক্ট সিলেকশনে যাবো, তখন এটা এরকম হবে।
এরকম হলে এটা এখানে আনলে এটা এখন এর মতো, তখন এটা এখানে আনলে এটা হয়ে যাবে কি অ্যাঙ্কারের মতো। এই এখন গুলো গেছে অ্যাঙ্কারটা, অ্যাঙ্কার এখন আছে গোল, সোজা থাকলে হবে না, গোল থাকে এটাকে ঘুরানো যাবে, এই যে ঘুরতেছে এখন, শিপ চাপলে সোজা শিপ যাবে। চাপলে শুরু হবে এই। ঠিক আছে, এখন এটাকে আমি ক্লিক করব, যেখানে আমার প্রয়োজন এটা ওখানে টেনে নিয়ে ওখানে এটা বসা দিব, বসে গেল। এখন আমি এদিকেরটা লিখবো, তাহলে আবার বোঝার জন্য এখানে যাই, এখানে লিখলাম, এখানে কত ছিল 45 সিএম। এটা আমি এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, কোনো অসুবিধা নেই, জিনিসটা বুঝতে পারলে হবে। এইভাবেও দিতে হবে, কোনো কথা নাই। আমি একটা বেশ কম করে দিই, বুঝতে খেয়াল করো। তাহলে এখানে আমরা লিখবো এটা কত ছিল 45 সিএম, 45 সিএম। ওকে, বাকিগুলো দেখাতে হবে, বাকি মাপ দেখাতে হবে। আর এবার বসে দিয়ে আমরা এখানে নিজের এখান থেকে আমরা আমাদের নিজের নামটা লিখে দিব। একটা নাম লিখি, আমি বলো কী নাম লিখবো বলো? কুতুব লিখতেছি, এই যে আমাদের কুতুব, কুতুবউদ্দিন মনে, নিচের পরে আমরা কি করব, নিচে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট লিখে দিব। কেউ উপরে লিখবো, কেউ নিচে লিখবো, যারা যারা পারে ওগুলো করবো। যেটা আমার এখানে অভিনয় করে দেখাতে হবে, জাস্ট 15-20 মিনিট হয়ে গেলে একজন বলবে যে আমার এখানে কোনো ল্যাপটপ চলে না, দেখিনি কাজগুলো কেমন হয়েছে, মেশিনের শব্দ নয়, আমার কাজগুলো কেমন করতেছে, এই জন্য আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এই জবটা গেল, ক্লোজ করো, ভিডিও ক্লোজ করো।